হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর পার্কে নিয়ে যাব, সেটা হচ্ছে রাউন্ডে পার্ক। তো রাউন্ডে পার্কটা হচ্ছে ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ক। তো এখানে আমরা চলে গেছিলাম একটুখানি ঘোরাঘুরি করতে। তো এই রাউন্ডে পার্কে যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে ফেলেছিলাম একটা সিমলাস বলে রেস্টুরেন্টে। সিমলাস রেস্টুরেন্টটা কিন্তু সিসি কন্টিনেন্টাল, যদি তোমরা লিডসে থাকো তাহলে তোমরা জানবে। এখানে সিসি কন্টিনেন্টাল অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এবং খুব সুন্দর করে সাজানো ভেতরটা। তো এদের বসে খাবার রেস্টুরেন্টও আছে, আবার পাশের টেকঅ্যাওয়েও আছে। তো আমরা ওখানে বসেই খেয়েছিলাম, আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো তোমরা যদি রাউন্ডে পার্কে যাওয়ার প্ল্যান করো তাহলে লাঞ্চটা কিন্তু এখানে সেরে ফেলতে পারো। এখানে আমরা পোলাও, তন্দুরি রুটি আর চিকেন খেয়েছিলাম, আর সবকটা খাবারই কিন্তু খুব টেস্টি ছিল। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে রাউন্ডে পার্কে। রাউন্ডে পার্কের পেছনের গেটটা দিয়ে আমরা কিন্তু ঢুকেছিলাম। আর দেখো, ঢুকেই আমরা দেখলাম যে কতগুলো হাঁস, কি সুন্দর লাগছে। সাদা হাঁসগুলো সব একসাথে এখানে জড়ো হয়েছে এবং এখানে কিন্তু সবাই ওদেরকে খাওয়াচ্ছিল, কেউ মুড়ি, কেউ পাউরুটি এসব খাওয়াচ্ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল। আর দেখো, এত বড় একটা লেক, বিশাল বড় একটা লেক। আর আমরা কিন্তু এই ঘাসে বসে গল্প করছিলাম। এই জায়গাটা কিন্তু তোমরা বন্ধু এবং ফ্যামিলি সবার সাথে এসে এখানে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। তো দেখো, আমরা আবার হেঁটে হেঁটে এই জায়গাটায় চলে এসেছিলাম। এটাও কিন্তু বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই মাঠটা, এবং সামনেই দেখো কি সুন্দর একটা লেক। তো আমরা সবাই গোল করে এখানে বসে পড়ে খুব ভালো করে আড্ডা দিচ্ছিলাম। আর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু অনেকেই পিকনিক করতে আসে, এখানে খাবার দাবার নিয়ে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে, গান বাজনা করে। এখানে তোমরা কিন্তু এটা পিকনিক করার জন্য আইডিয়াল স্পট। এখানে কিন্তু তোমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে পিকনিকও করতে পারো। শনি রোববার দিনকে তোমরা উইকেন্ডে চলে আসতে পারো, সেখানে পিকনিকও করতে পারো। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই দেখো, এখানে পুরো গাছের সারি, দুদিকে গাছের সারি, আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখানে কিন্তু মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক এই দুটোই কিন্তু এখানে সবাই করে, কারণ এই পার্কটা যেহেতু বিশাল বড়। তো এখানে কিন্তু জগিং এবং ওয়াকিং এর জন্য এই পার্কটা কিন্তু খুবই ফেভারেবল। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু একটা ক্রিকেট গ্রাউন্ডও আছে। তো তোমরা যদি কেউ ক্রিকেট খেলতে চাও, তাহলে তোমরা যদি ক্রিকেটের সমস্ত ব্যাট বল এসবগুলো তোমাদের কাছে যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এই পার্কে এসে ক্রিকেটও খেলতে পারো। ঠিক আছে? তো এই পার্কটা কিন্তু দেখো, এখানে আমি তোমাদেরকে একটুখানি জুম করে দেখাচ্ছি, সবাই এখানে ক্রিকেট খেলছিল। তো এটা কিন্তু ক্রিকেট গ্রাউন্ড হিসেবেও খুবই খুবই পরিচিত। তো দেখো, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর যেহেতু এটা সামার সিজন চলছিল, যে সামারে আমরা গেছিলাম এই পার্কটাতে, তো এখানে ওয়েদারটা খুবই সুন্দর, খুবই মনোরম, বেশি গরমও ছিল না, আর গাছের হাওয়া কিন্তু অনেক ছিল। আর তোমরা কিন্তু এটা সামারের জন্য খুবই আইডিয়াল জায়গা। আর সামারটা যেহেতু এখানে এতটাও বেশি গরম হয় না, খুবই আরামদায়ক সামারটা এখানে হয় ইউকেতে, সেই জন্য তোমরা কিন্তু সামারে এরকম একটা পার্কে চলে যেতেই পারো, আর গিয়ে তোমরা টাইম স্পেন্ড করতেই পারো। এটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু অনেক বসার জায়গাও আছে, মানে বেঞ্চও আছে। তো তোমাদের সাথে কেউ যদি বয়স্ক মানুষ কেউ থাকেন যারা বেশি হাঁটতে পারবে না, তারা কিন্তু বেঞ্চেও বসতে পারে। তো সেই ব্যবস্থাও কিন্তু এই পার্কে আছে। তো এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একটা ক্যাসেলের খোঁজে। এখানে একটা ক্যাসেল আছে। ক্যাসেলটা একটা ট্রেলের মধ্যে দিয়ে যেতে হয়, সেই ট্রেলটা তোমরা খুব শিগগিরই দেখতে পাবে। এই দেখো, এই ট্রেলটা দেখো, আমরা এই ট্রেলের মধ্যে ঢুকে গেছি। ট্রেল মানে হচ্ছে সরু একটা রাস্তা, আর দুদিকে পুরো ঘন জঙ্গল। তো এরকম একটা রাস্তাটা কিন্তু মধ্যে দিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটা ক্যাসেলের খোঁজে। এখানে একটা ক্যাসেল আছে, সেটার খোঁজে আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড সামনে এগিয়ে যাচ্ছিল, কারণ ও ফোনে ডিরেকশনটা দেখছিল ক্যাসেলের গুগল ম্যাপে। তো আমি পেছনে যাচ্ছিলাম, আর ও সামনে এগিয়ে যাচ্ছিল ডিরেকশনটা ফলো করে। তো দেখো, দুদিকে কি সুন্দর গাছের সারি। আর এটা কিন্তু খুবই একটা অ্যাডভেঞ্চারাস একটা ট্রেল। তোমরা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো আর নেচার যদি পছন্দ করো, তো এই ট্রেলটা কিন্তু মাস্ট। এই রাউন্ডে পার্কের এই ট্রেলটা কিন্তু মাস্ট। এটা কিন্তু তোমরা যদি রাউন্ডে পার্কে আসো, তাহলে কিন্তু এই জায়গাটা একদমই মিস করবে না। তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি। আর দেখো, এখানে কিছু কিছু জায়গায় অন্ধকার, আবার কিছু কিছু জায়গায় আলো আসছে।
আর দেখো জঙ্গলটা আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো এখানেও একটা কিন্তু বেঞ্চ আছে, মানে এখানেও যদি তোমাদের হাঁটতে হাঁটতে তোমরা যদি রেস্ট নিতে চাও তাহলে কিন্তু এখানে রেস্ট নেওয়ারও জায়গা আছে। তো দেখো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আর রাস্তাটা কিন্তু একটুখানি বলতে পারি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তোমরা নিজেরা দেখেও বুঝতে পারছো যে জায়গাটা কতটা মনোরম, কতটা প্লেজেন্ট হতে পারে, কারণ এত গ্রিনারি, এত নেচার, খুবই ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে। আর এই রাস্তাটা কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই, এখানে প্রচুর লোকজন যায় এই রাস্তাটা দিয়ে। তো আর এখানে জঙ্গলে কিন্তু কোনো জন্তু জানোয়ারের কোনো ব্যাপার নেই, তো তোমরা এই জায়গাটা কিন্তু খুবই সেফ, তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো। আর হ্যাঁ বলে দিই, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি ভিডিওটায় লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা ক্যাসেল এখনো খুঁজে পাচ্ছি না। তো আমরা এই জায়গাটায় যেহেতু একা যাচ্ছিলাম, মানে আমাদের সাথে কিন্তু আর কেউ ছিল না এই জায়গাটাতে, তো আমার একটু ভয় লাগছিল, কারণ যেহেতু এই জায়গাটা পুরো ফাঁকা, একটাও লোক নেই, তো আমার একটুখানি ভয় লাগছিল। কিন্তু আমি একটুখানি বলতে পারি ভয়ের কিন্তু কিছু নেই, কারণ এই ট্রেলটা কিন্তু একদমই সেফ, পুরোপুরিভাবে সেফ এই ট্রেলটা। তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আর ম্যাপও দেখছি, দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, জায়গাটা অনুভব করছি হাঁটতে হাঁটতে, খুবই সুন্দর লাগছে। ওভারঅল অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ ছিল, খুবই ভালো ছিল। তো ফাইনালি আমরা এই ক্যাসেলটাকে দেখতে পেয়ে গেছি। এই দেখো গাছের ফাঁক দিয়ে আমরা এই ক্যাসেলের স্ট্রাকচারটা দেখতে পেয়েছি, দেখে আমাদের খুবই আনন্দ হচ্ছিল যে এতটা হেঁটে আসা আমাদের সার্থক হয়েছে। এই ক্যাসেলটা খুবই সুন্দর লাগছিল, যদিও এটা মানে ভাঙা, পুরোটা অনেকটাই ভেঙে গেছে, বাট কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্যাসেলের আশপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো চলো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো নতুন নতুন জায়গার খোঁজে। তো চলো আজকের মতন টাটা।